আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। আচ্ছা আমি আপনাকে আগের রেকর্ডিংটা মানে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি, যাচ্ছে মনে হয়, স্লো মনে হয় নেটটা যাচ্ছে আর কি। আচ্ছা। আচ্ছা, আপনি আরেকটা কাজ করতে পারেন। পরবর্তীতে যদি আমরা ক্লাস করি, হ্যাঁ আমি ঢাকাতে আরেক জায়গায় পড়ি, তো উনি করে কি, ওনার ওই একটা ইউটিউব জাস্ট চ্যানেল ইয়ে করে হ্যাঁ রাখছে, হ্যাঁ বুঝছি, ওটা আপনাকে ওই প্রাইভেট যে করে আপনি ভিডিও। বুঝছি বুঝছি, ওটা করে দিন সমস্যা। জি ওকে, যে এটা বুঝতে পারছেন, এই যে জি যে জি। আয়নিক বন্ড আর এই যে মেটালিক বন্ড উপরে যেটা। যান একটু, উপরের ওই টিক চিহ্নগুলো দেখি। জি। হ্যাঁ হ্যাঁ, এই যে কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, এগুলো দেখানো হচ্ছে। আচ্ছা, এই এই ম্যাটেরিয়ালে কি আম, মানে যে তথ্যগুলো, এটা এনাফ না আমাদেরকে ওই যে ম্যাটেরিয়ালস আপনাকে সেন্ড করছে ওখান থেকেও কিছু দেখা লাগবে? হ্যাঁ ওখান থেকে দেখা লাগলে আমি বলবো আপনাকে, আপনি আগে একটা যে কোনো একটাতে স্টিক করে ওটার থেকে আগে ভালোভাবে দেখেন, এক্সট্রা জি ইনফরমেশন এটা, গুলো আমি বলে দেবো। জি জি, এটা হচ্ছে আমাদের মেন এখন। জি। হ্যাঁ হ্যাঁ, আমি আগে এটাতে স্টিক করে এটা শেষ করি, যদি আমাদের এক্সট্রা দরকার ওটাতে আমি আছি, সমস্যা নেই। ওকে। এখানেও আরো কিছু জিনিস আছে, এগুলো আমাকে বলতে হবে সামনে আর কি। আগে আপনাকে আমি বেসিকটা দিলাম আর কি, তারপরে আমি এটা আরো ডিপে যেতে হবে, কারণ বন্ডে আরো কিছু কাহিনী আছে, পোলার নন পোলার। আচ্ছা আপনি কেমিস্ট্রিটা তাহলে এটাই বুঝেছেন, তাহলে আজকে আর এসিড বেসটা যেতে পারলাম না, কারণ আপনার বন্ডের বিষয়টা ক্লিয়ার ছিল না, তো ওটা ছাড়া আসলে যাওয়া যাবে না। জি আচ্ছা, তাহলে চলুন ভাই আমরা একটু ম্যাথের পার্টটা দেখি, যেহেতু আজকে আপনি দুইটাই দেখবেন। আচ্ছা। আচ্ছা, এটা নতুন পেজ। আচ্ছা। তো ভাই আপনার তো বাংলাদেশে তো ম্যাথ ছিল, বেসিক জেনারেল জি। ম্যাথ তো এগুলো ছিল। তাহলে আপনি বেসিক ম্যাথ, আপনার কি লগারিদম এগুলো সম্পর্কে আইডিয়া আছে? এগুলো তো জেনারেল ম্যাথেও থাকে, না, এগুলো আসলে ম্যাথ তো অনেক আগে প্রায় পড়া হয়েছে। 12-13 বছর আগের একটা হ্যাঁ হিসাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছুই নাই মাথায়, সোজা হিসাব ও আচ্ছা এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি একটা কাজ করি, কারণ আপনার কেমিস্ট্রিতেও লগারিদমের জিনিসটা লাগবে, আমি যে অ্যাসিড বেসেই আপনার কিছু ম্যাথ আছে, ঠিক আছে ভাই, এই যে বাফার দ্রবণ যেগুলো, আমি ঠিক এগুলাতে কিছু ম্যাথ আছে লগারিদমের বেসিসে। তো আপনাকে তাহলে আমি একটু লগের পার্টটা এবং কো এক্সপোনেনশিয়াল পার্টটা আগে একটু এক্সপ্লেন করি আর কি। আচ্ছা ভাই, এখন আমরা যে পার্টটা দেখবো সেটা আপনার বই থেকেও আমি আপনাকে একটু বলে দিই। আহ, বই থেকে হচ্ছে আপনার এই যে ম্যাথমেটিক্স এর এই যে পাওয়ার্স, যে দেখেন, নিউমেরিক্যাল সেটস এন্ড পাওয়ার্স, হুম, হুম। মানে ফার্স্ট চ্যাপ্টার, এই যে সেকশন 1 2 তে যেটা আছে আর কি, মানে এটা নিয়ে এখন আমরা মেইনলি কথা বলবো আর কি। আচ্ছা, তো এটা পুরোপুরি থাকবে না, এটার আমি একটু এক্সটেন্ডেড করে আপনাকে বলবো আর কি। আচ্ছা, হ্যাঁ যেমন ধরেন আমরা ভাই মাল্টিপ্লিকেশন বা গুণ তো করতে পারি। জি। যেমন ধরেন আমরা 2 এর সাথে 5 গুণ করলে হয় হলো 10, নাম্বার টেবিল থেকে জানি। এখন আবার 2 এর সাথে 2 গুণ করলে হয় গিয়া হলো আপনার 4। জি। এখন আপনি ধরেন আবার 2 এর সাথে দুইটা দুই, দুইটা দুই, দুইটা দুই, তিনটা দুই গুণ করতেছেন, হইলো 8। তো আপনার মন চাইলে আপনি এখানে 100 গুলা দুই গুণ করতে পারেন না? হ্যাঁ। হুম। কিন্তু 100 গুলা দুই কি খাতায় এভাবে লেখাটা আপনার মনে হয় কি লাভজনক হবে? অবশ্যই হবে না। জি। তো এই কাজটাকে একটু ছোট করে নিয়ে আসার জন্য এভাবে লেখা হয়। আপনি যদি সেম টাইপের জিনিস ধরেন, 2 2 5 5, এগুলো যদি একসাথে এক সেম টাইপের জিনিস গুণ করতে থাকেন, তাইলে যা শুধু আপনি দুই লিখবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে দুই আছে কয়টা? তিনটা। 3টা। পাওয়ার হয়ে যাবে উপরে 3। বুঝতে পারছেন? এই যে টু টু দি, জি, টু এটাকে দি বলা পাওয়ার হয় 3, হ্যাঁ। 2 টু দি পাওয়ার 3। এটাকে অনেক সময় এক্সপোনেন্টও বলা হয়, 2 টু দি পাওয়ার 3। তো 2 টু দি পাওয়ার 3 মানে কি, একটা দুই, দুইটা দুই,
তিনটা দুইকে গুণ করে লিখা 8। বুঝতে পারছেন? তাহলে যেমন ধরেন আমরা, এটা আপনি যদি একটু মনে রাখেন আপনার জন্য সুবিধা হবে। 2 টু দি পাওয়ার 1 মানে কি, একটা দুই, দুই। হুম হুম। 2 টু দি পাওয়ার 2 মানে দুইটা দুই গুণ করা, 4। 2 টু দি পাওয়ার 3 মানে তিনটা দুই গুণ করা, 8। 2 টু দি পাওয়ার 5 মানে 16 দুগুণে জি, পাঁচ। 32, জি পাঁচটা দুই গুণ করা। মাঝখানে 2 টু দি পাওয়ার 4 আছে। তো আপনি একটা মজার জিনিস দেখেন ভাই, এই যে এখানে যে 2 টু দি পাওয়ার 2 ছিল তার সাথে দুই গুণ করলে এটা পাওয়া যায়। তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 টু দি পাওয়ার 3 এর সাথে দুই গুণ করলে পেয়ে যাব। জি ওকে। তো এই যে ঘটনাগুলোকে, এগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল। আবার আপনি শুধু 2 দিয়েই কেন করতে হবে, যে কোনো কিছু দিয়ে করতে পারেন। যেমন ধরেন 5 × 5, এটাকে 5 স্কোয়ার লিখতে পারেন, জি। এটাকে 25 বলা হয়। এই জিনিসটা, তো এই পুরা ঘটনাটাকেই বলা হয় এক্সপোনেনশিয়াল বা আপনার পাওয়ার। বাংলা ভাষায় আমাদের বইগুলোতে লেখা হয় পাওয়ার, জিনিসটা হচ্ছে ম্যাথ, বেসিক্যালি এক্সপোনেনশিয়াল। বুঝতে পেরেছেন তো ভাই? আচ্ছা, জি এখন এক্সপোনেনশিয়ালের কিছু রুলস আছে। এই রুলস গুলো আমাদের ডিরেক্ট হয়তো কোশ্চেনে চাইতেও পারে, নাও চাইতে পারে, কিন্তু আপনার লাগবে। আপনার ম্যাথ করতে গেলে এটা লাগবে। যেমন ধরেন আপনি 2 স্কোয়ার আর 2 স্কোয়ার এই দুইটা গুণ করতে চাচ্ছেন। ধরেন আমরা কেউ এক্সপোনেনশিয়ালের রুলস পারি না, তাহলে আমরা কিভাবে করতাম? এই দুইটা 2 স্কোয়ার মানে কি, এই 2 স্কোয়ার মানে হচ্ছে 2 × 2, এই 2 স্কোয়ার মানে হচ্ছে আপনার 2 × 2, এই দুইটাকে গুণ করে দেয়। তাহলে আমার এখানে আসলে কি হচ্ছে, চারটা দুই গুণ করা হচ্ছে। হলো হচ্ছে। হুম। তাহলে এই যে আমরা সেম টাইপের চারটা জিনিসকে 2 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি। বুঝেছেন ভাই? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন। দেখেন, সেম টাইপের পা ইয়ার উপরে যদি দুইটা সেম সেম পাওয়ার থাকে, দুইটাকে জাস্ট যোগ করে আপনি লিখতে পারেন 2 2 + 4। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আর এখানে আমি একটু একটু নেমিংটা একটু বলি এখন থেকে আমরা। এই দেখেন, 2 এর উপরে পাওয়ার 2 দিলাম। এই যে যার উপরে পাওয়ার থাকে তাকে বলা হয় বেজ। ওকে। আর উপরেরটাকে তো অবশ্যই পাওয়ার বা এক্সপোনেনশিয়ালও বলতে পারেন। এখন থেকে আমরা একে বেজ আর পাওয়ার হিসেবে আমরা এসবে ধরবো। এখন আমরা যদি ধরেন এটাকে কোনো একটা সংখ্যা না দিয়ে একটা চিহ্ন দিয়ে দেখাই, যেমন ধরেন এ এর উপরে পাওয়ার 2। তাহলে ধর, এ বেস হ্যাঁ, এ বি বেজ পাওয়ার। বি। বুঝতে পারছেন? এ বেজ পাওয়ার হচ্ছে বি। তাহলে দেখেন, আমি যদি a বেস b ইন্টু a বেস এর উপরে পাওয়ার 3 করি, তাহলে আমরা একটু আগে রুলস থেকে যেটা করতে পারি, a বেস b + c। বি বি প্লাস সি। জি। ওকে। তাহলে দেখেন আমরা গুণ করলাম, এখন চাইলে আমরা ভাগও করতে পারি। চলেন দেখি। ধরেন আমি 2 টু দি পাওয়ার 4 দিলাম, 2 টু দি পাওয়ার 3 দিলাম। তো আমরা যদি বেস না পারতাম, তাহলে আমরা রুলস ধরেন জানি না, তাহলে কি গুণ করতাম। ঠিক আছে? তো আমরা তো ছোট কালে জি। কাটাকাটি শিখে আসছি। এই যে দেখেন, হ্যাঁ। কাটাকাটি করা যায়। চলেন কেটে কেটে দিলাম। একটা, দুইটা, একটা, দুইটা, একটা, দুইটা। থাকে কি, শুধু একটা দুই থাকে। হুম। জি। তো এই দুইয়ের পাওয়ার কত? 1। জি। দেখেন দেখেন তো, একটাকে কোনোভাবে কি রিলেট করা যায়? 4 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে 1 থাকে না। হুম হুম। তাহলে যে এখান থেকে আপনি যে এটাই রুলস আসতে পারেন, যদি এক্সপোনেন্ট দুইটাকে ভাগ করা হয়, ধরেন যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু হবে a টু দি পাওয়ার m - n। বুঝতে পেরেছেন ভাই? জি, ক্লিয়ার। ওকে, আচ্ছা। তারপরে আসেন আরেকটা রুলস দেখি আমরা।
ধরেন আমরা অনেক সময় ভাই ওই যে ফ্র্যাকশন আকারে লিখি না, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ভগ্নাংশ। ভগ্নাংশ 1/2, নিচের পার্টটাকে বলা হয় কি ডিনোমিনেটর, বাংলায় বললে আমরা এটাকে হর বলি। জি। আর উপরেরটাকে বলা হয় নিউমিনেটর। আচ্ছা, তো আচ্ছা দেখেন ভাই, উপরে পাওয়ার 1/2 এরকম লেখাটা আমাদের জন্য একটু কষ্টকর দেখায়। তো আমরা যদি একটা জিনিসটা সহজ করে লিখতে পারতাম কোনোভাবে। আচ্ছা দেখেন তো ভাই, এটাকে 1/2 টু দি পাওয়ার 1 এরকম আকারে আছে না? জি। তো একে আমি যদি এরকম ভাগ আকারে থাকে, এটাকে না ম্যাথমেটিশিয়ানরা বলছে তুমি একটু কষ্ট করে এভাবে লিখো, টু টু দি পাওয়ার -1, পাওয়ারটাকে মাইনাস আকারে লিখা। এটা তাহলে আপনি, আম, হ্যাঁ, এটা ভাইস হওয়ার ভার্স। জি জি, বলেন বলেন। এটা হওয়ার কারণটা কি -1? হ্যাঁ, কারণ হ্যাঁ, এতক্ষণ যে আমাদের পাওয়ার গুলা ছিল সবগুলা কি আপনার উপরের দিকে ছিল, মানে কোনো ভগ্নাংশ আকারে কিছু ছিল না। ভগ্নাংশ আকারে কিছু ছিল না, এর জন্য আমরা এটাকে আচ্ছা পজিটিভ আচ্ছা পাওয়ার আকারে বলতাম। পজিটিভ আচ্ছা, পাওয়ার। ভগ্নাংশ আকারে ছিল না, কিন্তু এই যে 2^4/2^3, হ্যাঁ এটাকে হ্যাঁ হ্যাঁ ভগ্নাংশ বলা যাচ্ছে না? হ্যাঁ, এখানে তো দেখেন, উপরে ভগ্নাংশে কিন্তু ওয়ান নাই। উপরে ভগ্নাংশে কিন্তু ওয়ান নাই, আছে টু টু দি পাওয়ার 4। ওয়ান জি। থাকলে আপনি ডাইরেক্ট এটাকে দেখেন, আমি কিন্তু বলে দিছি স্পেসিফিকলি ওয়ান থাকতে হবে। বুঝতে পারছেন? ওকে। ওকে, তাহলে এটাকে, এই রুলসটা যদি আমি এভাবে ভেঙে লিখি, 1/a টু দি পাওয়ার m ইকুয়ালস টু হচ্ছে a টু দি পাওয়ার -m। এটা হচ্ছে আমার একটা রুলস। এখন চলেন আমরা একটা কোশ্চেন প্র্যাকটিস করি, চলেন। ধরেন আপনার কাছে আছে 2 টু দি পাওয়ার 20, বাই দিলেন আপনাকে 2 টু দি পাওয়ার 100, ইন্টু দিলাম আপনাকে আমি 2 টু দি পাওয়ার 10। চলেন এটা আমরা করে দেখি। তো ফার্স্ট অফ অল আমরা দেখতেছি এই যে এখানে আপনার গিয়া হলো একটা ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশে কি, ওই যে আমরা পাওয়ারের বিয়োগ ফলের সূত্রটা ইউজ করতে পারবো। জি। আমরা ছোট ছোট করে সবসময় কোশ্চেন গুলোকে আমরা ছোট ছোট স্টেপ বাই স্টেপ ভেঙে নিয়ে আসবো, তাহলে আপনার অনেক কঠিন কোশ্চেন ইজিলি সলভ হয়ে যায়। তো সূত্রটা কি ছিল? টু টু দি পাওয়ার সবচাইতে উপরের পাওয়ারটা মাইনাস নিচের পাওয়ারটা ইন্টু যে আগের যেটা আছে। তো দেখি তো ভাই, বিয়োগ করলে কত আসে। এই যে বিয়োগ করলে আপনার এখানে আসতেছে টু টু দি পাওয়ার -80। ঠিক আছে ভাই? জি। আচ্ছা, তো এখন দেখেন এই যে, তারপরে আমাদের ফার্স্ট রুল, এখানে কোন রুলটা খাটলো আমি একটু লিখে দিই পাশে। a টু দি পাওয়ার m/a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m - n। আর এখানে দেখেন, এখন আমার দুইটা সেম টাইপের বেস আছে, যেমন রাখবেন দুইটা যদি সেম টাইপের বেস হয় তাহলে তাদের মধ্যে শুধু আপনার অ্যাডিশন হয়। এই যে, এখানে অ্যাডিশন করি, -8 +10। লাইনটা বুঝেছেন? জি। তাহলে দেখেন কত হয়, টু টু দি পাওয়ার -70। 70। এই যে দেখেন, আমরা ওই যে মাইনাস লিখছিলাম না, স্যার এখন আপনি এটাকে এভাবে ভেঙে লিখতে পারেন, 1/2 টু দি পাওয়ার 70। আচ্ছা, আপনি বললেন যে মাইনাস কেন হয়, চলো এটা আমরা যদি আরেকটা ভাবে দেখি, কেন মাইনাসই হলো, চলো ওইটার এক্সপ্লেনেশন তো একটু দেখি। আচ্ছা ভাই, 2 টু দি পাওয়ার 0 কত বলতে পারবেন? আহ এটা কি 0 হয়ে যাবে নাকি তাহলে, না, এই উপরে যে পাওয়ার এটা, যদি থাকে? হ্যাঁ, এইটা হচ্ছে হলো আপনার একটা ইম্পর্টেন্ট রুলস। এখানে আমি একটু বলি, কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান সমান হচ্ছে 1। এটা ওকে। এক্সপোনেনশিয়ালের একদম রুল। এখন এখানে ভাই একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এর ভ্যালু কখনো 0 হতে পারবে না।
এর ভ্যালু কখনো জিরো হতে পারবে না। জিরো টু দি পাওয়ার জিরো কখনোই ওয়ান না। জিরো টু দি পাওয়ার জিরো হচ্ছে অসংজ্ঞায়িত, মানে এটার কোনো ভ্যালু নাই। হুম হুম। বুঝতে পারছেন? এই যে এ টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, এটা সব সময় থাকবে, এটা একদম ফিক্স। আচ্ছা, তাহলে বুঝতে দেখেন, পারছি। আপনি আমাকে বললেন যে 1/2 কেন মাইনাস হলো, চলেন আমরা দেখি। আমরা ভাই ওয়ান কে রিভার্স ইঞ্জিনিয়ার করে বলতে পারি ওয়ান মানে হচ্ছে টু টু দি পাওয়ার জিরো, আবার নিচের টুটা মানে টু টু দি পাওয়ার ওয়ান বলতে পারি। ঠিক আছে ভাই? ও আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এবার। হ্যাঁ মানে হ্যাঁ, জিরো ওয়ানের ভ্যালুটা আমি মাইনাস। টুর উপরে প্রতিটি পাওয়ার জিরো দেওয়ার কারণে ওটা ওয়ান হয়ে গেল, জি। ইয়েস ইয়েস, বুঝতে পারছেন, এর জন্য আসলে মেনলি মাইনাস ওয়ানটা হচ্ছে। বুঝতে পারছেন ভাই? আপনার ডাউট জি, তো মনে এবার হয়, বুঝতে পারছি। আপনার মনে এবার হয় ডাউটটা ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার। জি, আচ্ছা, ক্লিয়ার। চলুন। আচ্ছা, এতক্ষণ যে ভাই আমরা পাওয়ার নিয়ে এত ঘাটাঘাটি করলাম, ধরেন আপনার, ধরেন কখনো আপনার পরীক্ষায় বললো, আচ্ছা আহ ধরো তো টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে, আচ্ছা ভাই আপনি কি চলক নিয়ে তো পড়াশোনা করেছেন, চলক? আপনি বলেন, সব কিছু বলেন। আচ্ছা না, চলক একদম কঠিন কিছু না, আমি একটু বলি। জি। হ্যাঁ, চলক একদম মানে ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল, মানে নামেই বোঝাচ্ছে, সেলফ এক্সপ্লেনেটরি। ভ্যারিয়েবল হুম, মানে যার ভ্যালু ভ্যারি করা যায়, মানে যার ভ্যালু চেঞ্জ করা যায়। হ্যাঁ, যার ভ্যালু কখনো ফিক্স থাকে না, চেঞ্জ করা যায়। তো চলক গুলাকে আমরা বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করি, এক্স ওয়াই জি, ইট ক্যান বি এ বি সি হোয়াট এভার, আপনি যেটা চুজ করেন আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে মেন জিনিস আর কি। মানে চলক হচ্ছে একটা আননোন জিনিস, যেটা সম্পর্কে আমরা জানি না, যার সম্পর্কে আমরা জানতে চাই। বুঝতে পেরেছেন ভাই? জি। আচ্ছা, তাহলে এখন আমি আমার কোশ্চেনটাতে ব্যাক করি। আচ্ছা ভাই, আপনাকে বললো টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, ধরো বলে দিল হলো ফোর, তাইলে বলো তো এক্স ইজ ইকুয়াল টু কত? তাহলে ভাই আপনি কি বলবেন, এক্স এর ভ্যালু কত হওয়া উচিত? এক্স এর ভ্যালু টু টু হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, টু হবে। এই যে আপনি পারেন, এই জন্য বলতে পারতেছেন। কিন্তু ধরেন আপনাকে বললো টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 32, তাইলে এক্স এর ভ্যালু জি। কত হওয়া উচিত? হুম হুম। এখন কিন্তু আপনার একটু সময় লাগবে। জি, সময় লাগবে। হ্যাঁ, একটু সময় লাগবে। এখন এই যে আমি আমি এটাকে ভাই, আমি আপনাকে একটু বলে নিই, এটাকে আমি একটু অন্যভাবে বুঝাই। যেমন ধরেন, ধরেন, হ্যাঁ আমি একটু ভাই মজা করেই বলতেছি। ধরেন ভাই আপনার কাঁধে ধরেন একটা বানর উঠছে। জি। ওই যে গ্রামের বাচ্চারা উঠে না, গাছের উপর উঠে বসে থাকে যখন হুজুর টুজুর হুম হুম। পড়ায়, তখন ওদেরকে কাঁধ থেকে নামায় কিভাবে? বেতের বাড়ি থেকে নামায় না? জি। হ্যাঁ। তো ধরেন এই যে আমাদের এই বেজের কাঁধের উপর একটা বানর উঠছে, তো এই বানরটা রেখে নামাইতে হবে না এখান থেকে? হুম হুম। তো এর জন্য আমার একটা লাঠি লাগবে, সেটা লাঠি দিলাম, এক ধরনের লাঠি দিলাম। আচ্ছা, ম্যাথমেটিশিয়ানরা বা গণিতবিদরা শুধু লাঠি দিয়ে ক্ষান্ত হয়নি, তাহলে শুধু একটা এন লাগাই দিছে। তো লাঠিটা তো দুই পাশেই দিতে হবে। জি। এই যে এখানেই আসে গিয়া হলো আপনার লগারিদম। ওকে। বুঝতে পারছেন? এটা নিয়ে এখন আমি এক্সপ্লেন করবো ভালোভাবে আপনাকে। এই মেইনলি লগারিদমের কাজটা কি? এই যে আননোন পাওয়ার গুলাকে খুঁজে বের করা, আপনার আননোন পাওয়ার গুলাকে খুঁজে বের করা। খুঁজে বের করা। বুঝতে পারছেন? এটার মেইন কাজ হলো এটাই। আর কেমিস্ট্রিতে লগারিদম আপনার প্রচুর ইউজ আছে। লগারিদমটা মানে একটু ভালো মতো বুঝেন, কারণ লগারিদমের আপনার কেমিস্ট্রিতে ভ্যালু গুলো অনেক ছোট ছোট থাকে, তো ওকে। আপনার লগারিদমের প্রচুর ইউজ আছে। আচ্ছা, চলেন আমরা একটু লগারিদমটা শুরু করি। আপনার ভাই পাওয়ারের তো জিনিসপাতি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা, ওটা আমরা কয়েকটা কোশ্চেন আছে মনে হয়। আচ্ছা আসেন, চলেন আমরা একটু লগের প্রথম সংজ্ঞাটা একটু দেখি। ধরেন ভাই, এর উপরে পাওয়ার এম দেওয়াতে একটা ভ্যালু পাইলাম ওয়াই। এখানে জি। এটা হচ্ছে আমাদের বেস,
এমটা এমটা হচ্ছে পাওয়ার হচ্ছে আপনার পাওয়ার। বা ভেরিয়েবল বলা যাবে এখানে। ভেরিয়েবল এটা সমস্যা নেই, এখানে আমরা ধরতেছি না আর কি। আচ্ছা ভেরিয়েবলটা পাওয়ার। কোশ্চেন আকারে বলে দেবো, আননোন যেটা আর কি। আর ওয়াইটা হচ্ছে আপনার যে ভ্যালুটা পাচ্ছেন। আচ্ছা, ওয়াই হচ্ছে আপনি যে ভ্যালুটা যাচ্ছেন। এখন আপনি এমন একটা কারসাজি করতে চান যে এমটা আপনার ডাইরেক্ট বের হয়ে আসুক। ঠিক আছে, এখন দেখেন এই কারসাজিটা কি। কারসাজিটা হচ্ছে যে এমটাকে আমরা লিখবো, এ তো বেস না, তো একে আমরা নিচেই রাখবো, এর উপরে ওয়াই লিখে দিব। দেখেন এখন আপনার এক পাশে শুধু এম বা পাওয়ারটা চলে আসলো না। হুম হুম, এক পাশে আসলো। তাহলে এখন আপনি যদি শুধু বেসের ভ্যালু আর ভ্যালুটা যদি জানেন, তাইলেই তো আপনি পাওয়ারটা বের করে ফেলতে পারবেন। জি। আচ্ছা চলেন, একটু লগারিদমটা কি কিছুটা বুঝতে পেরেছেন? এরকম আজকে মানে উম, মানে আপনার বোঝানোর ধরনটা সুন্দর লাগছে। জি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে দেখেন, এখন আমি চলেন একটু বেসিকে যাই। এখন লগারিদমে যে এই বেস পার্টটা বললাম না, জি। আচ্ছা, বেস। বেস তো এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, আম, এর জি কি জি জি। ফর্মুলায় সবসময় লগ লিখতে হয় না? লগারিদম লগ হ্যাঁ লিখতে হ্যাঁ হবে। হ্যাঁ, আমি একটু বলতেছি, লগের আরেকটু কাহিনী আছে, ওইটাও আসতেছে আস্তে আস্তে। আচ্ছা। নর্মালি ওকে। লগ লেখা, এখানে একটু মজার ব্যাপারটা দেখেন। এখানে দেখেন বেসটা কিন্তু লগারিদমের নিচে লিখতে হচ্ছে, আর আপনার যে ভ্যালুটা এখানে লেখা হচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখলে আপনার অনেক জিনিস ইজি হয়ে যায় আর কি। লগারিদম, লগারিদম ভাই ইন্টারমিডিয়েটে এসে মানুষ ভুল করে আর কি, মানে আমাদের এইচএসসি ফলো করলো। ওকে। আচ্ছা আচ্ছা, তারপর আসলে আমরা একটু বুঝি। তো আমাদের ম্যাথমেটিশিয়ানরা লগারিদমের দুইটা ধারা দিয়েছে। একটা হচ্ছে 10 ভিত্তিক লগ, আর একটা হচ্ছে ভিত্তিক লগ। 10 ভিত্তিক লগটাকে আমি বলি, বা 10 বেজ লগ বলা হয় আর কি। একটু পেনটা চেঞ্জ করে, বা 10 বেজ। 10 বেজ লগ হচ্ছে মানে কথা যা বলছে তাই হবে। লগের ওই বেজের জায়গায় হবে গিয়া হলো আপনার 10, আর উপরে পাওয়ারটা যেখানে ভ্যালুটা হবে ওয়াই, এটা হবে এরকম। এটাকে বলা হয় 10 ভিত্তিক লগ। বুঝতে পারছেন? লগের নিচে কি সবসময় 10ই থাকবে না এরকম? হ্যাঁ যদি এটা দশ ফিক্সড? ভিত্তিক হ্যাঁ যদি 10 ভিত্তিক বলে তাহলে এটা 10 ভিত্তিক বলে। হ্যাঁ। তারপরে এখন আরেকটা ধারা বলছে, সেটা হচ্ছে ভিত্তিক। এই যে চিহ্নটা আবার ইলেকট্রনের সাথে মিলায়েন না, এটা হচ্ছে আরেক জিনিস। এটাকে বলা হয় অয়লার্স আইডেন্টিটি। ইলেকট্রনের উপরে তো একটা বার থাকে। হ্যাঁ, ইলেকট্রনের বুঝতে একটা পেরেছি। মাইনাস থাকবে, এটাকে আমরা মাইনাস বলি। এটা হচ্ছে ও, বেস লগ। মাইনাস বলে, ওকে। হ্যাঁ, এটাকে বলা হয় বেস লগ, অথবা অনেক সময় এটাকে লন বলা হয়, শর্টে বলা হয় লন। এই লনের ইউজটা আমরা প্রচুর করব কেমিস্ট্রিতে। এটাকে ভিত্তিক লগ বলা হয় আর কি। বুঝতে পারছেন? তাহলে যেই কথা সেই কাজ, লগের নিচে আমরা দিব। ও ইটাকে বলা হয় অয়লার্স আইডেন্টিটি। বা ওই যে এল এন না কি দিলেন ওইটা, ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ, দিলেও এল। হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এই আমি লেখা দেখাচ্ছি। এই যে আপনি এটাকে নর্মালি এইভাবে লিখতেন, যেটাকে LNY আকারে লেখা যায়। হুম। জি। বুঝতে আচ্ছা, পেরেছেন এল ভাই? এন যখন দেবো, এল এন এর সাথে তো লগ লেখা উঠবে, তাই না? না না না, আপনি এই যে আপনি এটাও লিখতে পারেন, বুঝতে পারছি। জি। অথবা এটাও লিখতে পারেন। হুম, হুম। আচ্ছা ভাই, তো আমাদের লগের বেসিক যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভাই ওই যে পাওয়ারটাকে নিচে নিয়ে আসা। এখন লগের কিছু বেসিক রুলস আছে, রুলস গুলো যদি ভাই আমরা একটু দেখি। যেমন আমরা কেমন এক্সপোনেনশিয়ালের রুলস দেখেছিলাম। আসেন, যেমন ধরেন লগ, এটা সবগুলোর জন্য খাটবে, হ্যাঁ। এটা লগ ভিত্তিক লগ এ, আপনার গিয়ে হলো 10 ভিত্তিক লগ, এন দুইটার জন্যই ভিত্তিক। জি। খাটবে। আচ্ছা, ধরেন আপনি ভিত্তি দিলেন এ, এর উপরে ভ্যালুটাও দিলেন এ। দেখেন দুইজন কি সেম সেম হয়ে গেল না? জি। এই যে দুইজন যদি আপনার সেম সেম হয়ে যায়, তখন সেই ভ্যালুটা হয়ে গিয়ে হলো আপনার ওয়ান। তখন সেই ভ্যালুটা হয়ে যায় হলো আপনার ওয়ান। হুম, এটা অনেক ইম্পর্টেন্ট একটা রুলস আর কি।
বুঝতে পারছেন ভাই? জি। আচ্ছা আসেন, এখন আরেকটা আচ্ছা, ইম্পর্টেন্ট। এখানে পাওয়ার থাকবে না কোনো? ও, পাওয়ার তো এদের থেকে বের করতে হয়। হ্যাঁ এই যে এখানে তার মানে পাওয়ারটা আছে এক। এই জন্য আমরা যদি ভাইঙ্গা ভাইঙ্গা লিখি, এই যে ভাই আপনাকে এটা আমি বেস বলছিলাম না, আর এটা বলছিলাম জি, যে বেশ। ভ্যালুটা, আর এটা বলছিলাম পাওয়ার। বেশ। তাহলে আপনি জি। দেখেন, এর উপরে পাওয়ার ওয়ান দিলে তো এই আসে। জি। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যে লগ লিখলেন, লগের হ্যাঁ নিচে হ্যাঁ এটা বেস, তার উপরে তো এটা হচ্ছে ভ্যালু, তাই না? এটা তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভ্যালু। জি। জি জি। এটা ওকে। পাওয়ার না? না না না, পাওয়ার না। জি। মানে ওই যে ওই অ্যানালজি অনুযায়ী যদি আপনি খাটান। আর আর ভাই, ই ভিত্তিক লগকে বলা হয় ন্যাচারাল লগ আর কি। এটাকে ন্যাচারাল নাম্বার লগ। চেঞ্জ হতে পারে। এই ন্যাচারাল, এটার নাম দেওয়া হয়েছে আর কি, যদি আপনি কখনো ন্যাচারাল লগ বলা হয় জানার জন্য আর কি। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন, মানে প্রুফ সহ দেখলেন। জি। আচ্ছা, এবার আসেন জি। আরেকটা জিনিস দেখি। এটা তো একটা রুলস গেল আপনার। আচ্ছা, চলেন, আমার ধরেন লগের ভিতরে এ দিলাম, এর উপরে এই দিলাম, কিন্তু এই যে এই এতে ভ্যালু আছে না, ভ্যালুর উপরে একটা পাওয়ার দিয়ে দিলাম। দেখেন কি ঝামেলা করে দিছে, ভ্যালুর উপরে একটা হুম। পাওয়ার দিয়ে দিছে। তো ম্যাথমেটিশিয়ানরা বলছে আচ্ছা তুমি যদি এরকম ঝামেলায় পড়ে যাও, এই এমটাকে লগের বাইরে পাঠায় দাও, উঠতি ঝামেলাটাকে লগের বাইরে পাঠায় দাও। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তারপর যদি আপনার লগের এরকমও বাই। হইতে পারে, এর উপরে এ হইতে হবে এরকমই না, এর উপরে বিও হইতে পারতো, কিন্তু এর উপরে এক্সট্রা একটা পাওয়ার থাকে। এই যে জি, এই যে এটা লগের আপনি, আগে এম। জি। হ্যাঁ এটা আপনি ওই যে মনে রাখতে পারেন, ধরেন আপনি একটা বক্সের উপরে তিনটা বক্স সাজাইছেন। আপনি যদি মনে করেন ধাক্কা দেন, সবার আগে কোন বক্সটা পড়ার সম্ভাবনা থাকে? সবার উপরেরটা না? উপরেরটা। হ্যাঁ, এই জি। যে এখানে এরকম দেখেন, নিচের বক্স উপরের বক্স, সবার উপরটা ধাক্কা দিয়ে সবার উপরটা পড়বে। বুঝতে পারছেন তো না? জি। আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। এবার আসেন, লগটা আসলে কেন দরকার, লগের সবচেয়ে পাওয়ারফুল দুইটা ইম্পর্টেন্ট রুলস দেখবো। চল, লগের, ধরেন আপনার ধরেন আমি লগের ভিত্তিটা এখন আপনাকে লিখতেছি না, হ্যাঁ ভিত্তিটা এখানে ম্যাটার করে না। ধরে নেন ভিত্তি যে কোনো একটা কিছু আছে, লগ এ, লগ বি, হুম, এই দুইটা আমি যোগ করে লিখতে চাচ্ছি। এখন যোগ করে রেজাল্টটাকে আমি আরো ছোট করে নিয়ে আসতে চাচ্ছি। তো ছোট করলে এটাকে লেখা যায় লগের ভিতরে দুইটা জিনিস গুণ আকারে আছে। এটা হচ্ছে লগের একটা ইম্পর্টেন্ট। আবার যদি আপনি, একটু বাঁকা হয়েছে। আবার যদি আপনি লগের ভিতরে বিয়োগ আকারে করতে চান, তাহলে এটা হবে লগের ভিতরে ভাগ। আগে এই দুটো রুলস বুঝছেন, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট, এই জি, দুইটা আমাদের প্রচুর কাজে লাগবে। বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন লগের বেসিক প্রিন্সিপালস গুলা আমরা বুঝি, চলেন একটা কোশ্চেন দেখি আমরা। এই লগ রিলেটেড মানে আপনাদের অনেকগুলা কোশ্চেন আছে, চলেন একটা দেখা যাক। সবার করতে একটু সময় লাগছে। না, এসে পড়ছে। আচ্ছা, এই যে পাওয়ার্স এন্ড নাম্বারস, এই যে লগারিদম হচ্ছে, এই যে দেখেন লগারিদম পার্টটাও আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা 2.4 এ আর কি। আমি দুইটা একসাথে পড়িয়েছি, কারণ হলো আপনার দুইটা একসাথে পড়াইলে আপনার ইজিলি রিলেট করতে পারবে। আচ্ছা, লগারিদম এক্সপেন্সিয়াল ওইটা না? হ্যাঁ হ্যাঁ, যে পাওয়ারের পার্টটা দেখেন, এই যে 1.2 আর 2.4, মানে দুইটা চ্যাপ্টার প্রায় একসাথে হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 316 পেজে, চলেন। এদের সাথে একটু তারতম্য হতে পারে। জি জি। মানে ওখানে যে এক্সাক্ট পেজ দেখাচ্ছে এটার সাথে একটু কন্ট্রাডিক্ট করতে পারে আর কি। একটু কষ্ট করে খুঁজতে হবে। হুম। 316 পাওয়ার্স, এই যে আপনাকে আমি যে পাওয়ার্স এর রুলস গুলা যে দেখিয়েছি, এই যে দেখেন দুইটা, ওকে। এই যে দেখেন দুইটা যদি গুণ আকারে থাকে তাহলে এরকম,
আর পাওয়ার উপর পাওয়ারটা আমি এটা একটু ওটা কি পরে আপনি বলবো। স্পষ্ট দেখতে পাচ্ছেন? এখানে ক্লিয়ার না আমার কাছে, হ্যাঁ আচ্ছা, এবার দেখতে আমার পাচ্ছি। এখানে একটু ঘোলা ঘোলা, আমি একটু জুম করে দিয়েছি। জি, বুঝতে দেখা পেরেছেন? যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে কোশেন্টের রুল গুলো অ্যাপ্লাই, এগুলো আমি আসবো আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা, আসি। তো লগারিদমের কয়েকটা কোশ্চেন লিখে চলেন। লগারিদম মনে হয় এটার পরের চ্যাপ্টারটা। আচ্ছা, আসেন আমি আমার নিজের থেকে একটা কোশ্চেন দিই, এরপর তো একটু সময় লাগবে। আচ্ছা, চল, একটা কোশ্চেন করি। এই লগারিদম এগুলো একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন, পরীক্ষায় ভালোই আসে। আচ্ছা, এর আগে আমি আপনাকে আরেকটা জিনিস একটু পড়াই আর কি। আহ সেটা ধরেন ভাই, আহ আপনি উম ধরেন ধরেন, আপনি এটা তো জানেন যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস। জি। মানে প্লাস মাইনাসে ক্যান্সেল আউট করে, এরকম না? মানে ওই যে আমরা দা কুমড়া সম্পর্ক বলি না, যেটা এদের মধ্যে হলো জি। দা কুমড়া সম্পর্ক। আচ্ছা, ধরেন আপনার 2 এর উপরে স্কোয়ার আছে। এখন আপনার ইচ্ছা হচ্ছে এই 2টাকে এখান থেকে আপনি সরাবেন। ঠিক আছে, উপর থেকে পাওয়ারের 2টাকে সরাবেন, এটা আপনার টার্গেট, হ্যাঁ। এর আগে আমি আপনাকে একটা রুলস বলি। ধরেন 2 এর উপরে স্কোয়ার আছে, আপনি এর উপরে আরেকটা পাওয়ার দিয়ে দিলেন 2। বুঝতে পারছেন? তাহলে এই জি। ক্ষেত্রে কি হবে? জাস্ট এই 2টা এর সাথে গুণ হয়ে যাবে, আর কিচ্ছু না। একদম সিম্পল, ওই বেদের উপরে যে পাওয়ার আছে ওই পাওয়ারের সাথে বাহিরের পাওয়ারটা গুণ হয়ে গুণ যাবে। হয়ে যাবে, হ্যাঁ। তো এটাকে, রুলসটাকে এভাবে লেখা হয়: a টু দি পাওয়ার m ইন্টু n, a টু দি পাওয়ার m ইন্টু। এম। জি। আচ্ছা, আচ্ছা, তারপর দেখুন, আমি যেটা আসতেছিলাম সেটা দেখেন। এখন ধরেন আপনি 2 এর উপর থেকে পাওয়ার 2টাকে সরাতে চাচ্ছেন। কিভাবে করতে পারা যায় একটু বলেন ভাই? কিভাবে করতে পারি 2 এর উপরে পাওয়ার উম, থেকে 2টা সরাতে চাচ্ছি? ওইটা সরাইতে চাচ্ছি বলতে ওইটাকে বাইরে দিলে হবে না? আমি একদম এটাকে সরাই ফেলবো, গায়েব করে ফেলবো এটা। কিভাবে তাহলে? ধরেন ভাই, তাই আপনার কাছে 2 আছে। 2কে আপনি যদি হাফ দিয়ে গুণ করেন তাহলে কি হয়? কাটাকাটি গিয়ে 1 থাকে না? জি, ওয়ান থেকে। ভ্যানিশ হয়ে গেল না? জি। তাহলে আমি যে উপরে যদি পাওয়ার হাফ দিয়ে দিই, তাহলে কি হবে? এর সাথে এর গুণ হবে। হুম হুম। তাহলে কি উপরে পাওয়ার 1 হয়ে যাবে? জি, আর ওয়ান থাকলে থেকে টু, টুই হ্যাঁ, হয়ে গেল না তো। থাকলে 2। জানবে, এইটাকে বলা হচ্ছে স্কয়ার রুট, এটাকে বলা হয় স্কয়ার রুট। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। বুঝতে পারছেন ভাই? এটাকে বলা হয় স্কয়ার রুট। এখন এটার রুলসটা হচ্ছে এরকম: ধরেন আপনার যদি এর উপরে পাওয়ার m থাকে, একে আপনি সরাতে পারবেন 1/2m দিয়ে। যদি সরান তাহলে আপনার নর্মাল শুধু চলে আসবে। বুঝতে আচ্ছা, পেরেছেন ভাই? হাফ সবসময় কি 1/2 দিয়ে সরানো লাগবে? হাফ করে হুম। সরালে এটাই হবে, এই এক যে পাওয়ার দেখেন, হবে। আপনার ধরেন যদি 2 টু দি পাওয়ার, ধরেন আপনার কাছে 10 আছে, 10টাকে আপনি সরাবেন 1/10 দিয়া, টু টু ওকে। দি পাওয়ার 10। আচ্ছা, তো এটাকে লিখার আরেকটা সুন্দর চিহ্ন দিয়েছে আমাদের। এই যে আপনি ধরেন 2 এর উপরে 2 হাফ দিলেন, জিনিসটা একটু অড দেখা যাচ্ছে। তাহলে ওরা করে কি, এটাকে এই চিহ্ন দ্বারা দেখায়। বুঝতে পারছেন? জি। তো আপনি যদি ধরেন 2 এর উপরে পাওয়ার হাফ না দিয়ে, ধরেন আপনি 2 এর উপরে পাওয়ার 1/10 দিয়ে দিলেন, তখন এটাকে দেখায় এভাবে। রুট তো দেয়, এখানে একটা 10 বসায় দেয়। বুঝতে পারছেন? উম, বাইরে দেওয়ার কারণ কি? আহ এখানে রুলস আকারে দেওয়া আর কি, ওরকম মানে ভাই ও, এরকম ম্যাথমেটিক্যাল রুলস। চিহ্নটা ওরা এইভাবে তৈরি করছে আর কি। ইউক্লিডীয়, ইউক্লিড এটা তৈরি করে গেছে তো।
আচ্ছা, তো বুঝতে পেরেছেন তো না ভাই? জি, বুঝতে পারছি। তা আমি একটু লিখে দিই। ওকে। ওকে, এটা গেল আমাদের। তারপরে গিয়ে হলো আপনার, হ্যাঁ, এই বেসিক রুলসটা বুঝে গেছেন তো। চলুন আমরা কয়েকটা ম্যাথ দেখি। এক সেকেন্ড, আমি একটু লগারিদমিক বেসিক প্রবলেম সার্চ দিই স্ট্যান্ডার্ড। আচ্ছা ভাই, চল দেখি। এই যে আমি একটা কোশ্চেন পেয়েছি, সেটা লগ 75/16 প্লাস লগ 32/243। তো ভাই আপনার তো লগের বেসিক রুলটা মনে আছে, যে যোগ থাকলে কি হয়ে যায়? যোগ থাকলে পরে গুণ হবে। হ্যাঁ, আজ এক্সট্রা আমি আরেকটা ধরেন লিয়াজু অ্যাড করে দিলাম এটা। এখন দেখেন আমরা যদি একটু একটু ভেঙে ভেঙে করি, সেটা করে পাঠাই। আচ্ছা, হ্যাঁ, দেখেন ভাই, ফার্স্টে এই দুইটা টার্ম দেখেন যোগ করে ফেলা যায়, যোগ করার সাথে গুণ করে লেখা যায়। জি। 75/16 ইন্টু 32/243। আচ্ছা, দেখেন সাথে এখানে 2 ইন্টু লগ 5/9 আছে। আচ্ছা, দেখেন তো আমরা এখানে চাইলে কি কিছু কাটাকাটি করতে পারি না? এই যে 16, 32, এখানে কিছু আপনার জি। কাটাকাটি করা যায়। তো কাটাকাটি করলে আপনার কল আছে 16 × 2 = 32। তারপর জি। এখানে আপনার আরো কিছু কাটাকাটি যাবে, হ্যাঁ। আর ভাই আপনার যেহেতু ভাই ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন, তো আপনার এখন থেকে ভাই একটু ফ্রি হ্যান্ড ক্যালকুলেশনটা বেশি করা লাগবে আর কি। আচ্ছা। বুঝছেন? যে ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন গুলোতে আপনার একটু মাস্টার হতে হবে আর কি। যেরকম দেখেন, 75 × 2 কত? 10, 0, 7, 14, 150, 243। এখানে আর কিছু যাবে না কারণ দুইটাই জোর বিজোড়। আচ্ছা ভাই, আমরা একটা রুলস পড়ছিলাম না, ওই যে a টু দি পাওয়ার b, পাওয়ারের উপরেও যদি বেজের উপরে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, এই যে এটা, তাহলে এটা সামনে জি। চলে আসে। তো আমরা এটা উল্টাটা জি। করতে পারি না? এই যে এখানে আছে, উপরে পাঠাই দিব। হুম হুম। চলেন, কোনটার এই যে জন্য? এই যে এটা উল্টাটা করতে পারি না? জি। এই যে এরকম থাকলে, যেমন দেখেন আমাদের লাস্টের পার্টটাতে এই যে এরকম আছে। এই যে দেখেন, টুটা আছে, আমি এটা উপরে পাঠাই দিই। হুম। log 5/9 হোল স্কোয়ার। আচ্ছা, এই জি, হোল স্কোয়ারটা বুঝতে দুজনের পারছি। মধ্যে বন্টন আকারে হয়ে যাবে। এই যে কি হয়ে যাবে, 5 এর স্কোয়ার মানে 25, আর 9 এর স্কোয়ার মানে 9, 9, 9, 9,